আজকে যে জিয়াগঞ্জে গিয়ে আমাদের অবস্থা এরকম হয়ে যাবে আমরা কখনোই ভাবতে পারি। কি হয়েছে চলো তোমাদেরকে ভিডিওর আগে বলছি। আজকে সকালবেলাতে ঘুম থেকে না আজকে দুপুর বেলায় কয়েকটা বডিগার্ড মিলে চলে গেছিলাম জিয়াগঞ্জ। আমি যেখানে যাই সেখানে ভিড় লেগে যায়, তো তাই আমি আজকে বডিগার্ড নিয়ে এসেছি সঙ্গে করে। তারপরে চলে এসেছিলাম আমরা 5 স্টার এয়ারপোর্ট। আর 5 স্টার এয়ারপোর্টে এসে দেখছি ট্রেনই নাই। ও এয়ারপোর্টে তো হেলিকপ্টার থাকে, ভুলে গেছি। তারপরে 10-15 দিন ওয়েট করার পরে আমাদের ট্রেন ফাইনালি ঢুকে পড়েছে। ট্রেন যেভাবে আসছে যেন ট্রেনের চাকা লিক হয়ে গেছে, হয় চাকা লিক হয়ে গেছে না হলে ড্রাইভার ভালো না। তো ফাইনালি এখন ট্রেনটা ঢুকে পড়লো। ট্রেন ঢুকলে তো হবে না, আমাদেরকেও ভিতরে ঢুকতে হবে, তাই আমরা ভিতরে ঢুকে গেলাম। আজকে মনে হয় বডিগার্ড নিয়ে এসেছি, তার জন্য মনে হয় ট্রেনে ভিড় নাই। তারপরে ঝুলতে ঝুলতে আমরা যাচ্ছিলাম জিয়াগঞ্জের দিকে। আর ট্রেনের সাইডে তো দাঁড়াতে ভালোই লাগে, তাই না? তারপর ট্রেন থেকে নামার পরে আমরা একটা টোটো কিনে নিলাম। টোটোতে করে যাচ্ছিলাম আমরা সদরঘাট। তো একটু আমার মুখটাও দেখে নাও। মুখ দেখতে দেখতে চলে এসেছিলাম আমরা সদরঘাটের কাছাকাছি। আর আজকে এত গরম পড়েছে, তাই টোটো থেকে নামার পরে আমরা নিয়ে নিলাম একটা স্প্রাইট। এই দোকানটাতে ঢুকে নিয়ে নিল একটা স্প্রাইট আর একটা জলের বোতল। তারপরে ওপারে যাওয়ার জন্য 5 জনের জন্য 5টা টিকিট নিয়ে চলে গেছিলাম। তারপরে টিকিট কেটে ভিতরে ঢুকছি, তো ভিতরে কিছুই নাই, পুরোটাই ফাঁকা। তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। এখানে দিনের বেলায় কেউ ভুল করেও যেও না। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের লালগোলাতেও আছে। আজকে যেভাবে গরম পড়েছিল সেই লেভেলের গরম। আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে গেছিল দিনের বেলাতে রোদের মধ্যে গিয়ে। আর আমার যেহেতু মিনি ব্লগ, তাই পুরোটাই দেখাতে পারলাম না। পরের ভিডিওতে পুরোটাই দেখিয়ে দেবো। আজকে টাটা।